নমস্কার বন্ধুরা, আজকে শুভ রাসযাত্রা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এসে গেছি আদ্যাপীঠের যুগল মন্দিরে। হ্যাঁ, আজকে বেসিক্যালি আমরা আদ্যাপীঠেই এসেছিলাম প্রণাম করতে, এবং তার সাথে সাথে যেহেতু আজকে রাস পূর্ণিমা, সেহেতু আমরা এখানে যুগল মন্দির এবং বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখছি। আর এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তো চলুন, আপনাদের গোকুলের দিকে। তো চলুন, তো আমরা সেদিকেই যাচ্ছি। তো আমাদের সাথে সাথে আপনারাও চলুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি সুন্দর হাঁসগুলো রয়েছে না, কি সুন্দর দেখতে লাগছে। এটাই হলো গোকুলের দিকের রাস্তা। এটা ওই যুগল মন্দিরের ঠিক পাশ দিয়ে আপনারা যদি চলে আসেন, সোজা গেলেই এখানে গোকুল। আচ্ছা, এখানে ভোগ রান্না হয়। তো এইভাবে যদি আপনারা সোজা চলে আসেন, তাহলে আপনারা গোকুলে চলে আসবেন। আর যেহেতু অনেকটা হ্যাঁ, ডান দিকে, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে এবং মন্দির প্রায় বন্ধেরই সময় হয়ে গেছে, তাই বেশ ফাঁকা ফাঁকা। আর ওই জন্য আমরা বড় মন্দির দর্শনও করতে পারিনি। এটাই গোকুল, গোকুলের ছোট্ট ডগাই। তোমার হাতে কিছুই নেই, আমি কেন আসবো? না, कुछ लाओ मेरे लिए। এখন কি বলবি বল। তো আমরা এখন চলে এসেছি গোকুলে, আপনারা দেখেই নিলেন। এখানে সব আমাদের মাথা নিয়ে আমি চলেই গেলাম। এখানে দেখেই নিয়েছেন আমাদের সমস্ত গোমাতাদের। তো আপনারাও এখানে আসতে পারেন, ওদেরকে এসে ফল টল দিতেই পারেন, আপনাদের যা ইচ্ছে। ওরা সবার থেকে সব কিছু নেয়, ওরা খুব ভালোবাসে। তো এটাই হলো আমাদের আদ্যাপীঠে গোকুল। কিছু জায়গায় আমাদের যাওয়ার কথাও ছিল, ব্লগ দেওয়ার কথাও ছিল, কিন্তু ভাইরাল ফিভার এখন যেটা সবার হচ্ছে, সেই কারণে আমি সবে উঠলাম। হ্যাঁ, ও সবে উঠলো, আমি পড়েছিলাম। আপাতত হাফ উঠেছি, হাফ এখনও ওর কবলেই আছি। তো এই আর কি। চলুন
আরও যেখানে যেখানে যাব আপনাদের সাথে করেই নিয়ে যাব। এর নাম কি দেওয়া যায় বলতো? সেটা কিংবা শুভ্রা। দেখেছেন কত মিষ্টি ওরা। আমরা এবার গোশালা থেকে আবার মেন মন্দিরের দিকেই যাচ্ছি। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 8টা 2। 8টা 2, ওই জন্য সব কিছুই বন্ধ হয়ে গেছে। এছাড়াও এখানে মোষ রয়েছে, ছাগল রয়েছে, ওগুলো সকালবেলায় আসলে আরও ভালোভাবে দেখা যায়। তো আজকে আমাদের সাথে আমাদের আরেক বন্ধুও যোগ দিয়েছে, ওর নাম সাধ্বী। এই যে সাধ্বী। তো আমরা এবং আদ্যাপীঠের একদম পেছনে বিএড কলেজটা। হ্যাঁ, যেটা অন্নদা বিএড কলেজ রয়েছে সেটা আদ্যাপীঠের একদম পেছনে। এখানে মণিকুন্তলা গার্লস স্কুলও আছে, পলিটেকনিক কলেজও রয়েছে, তো অনেক কিছুই রয়েছে। এবার আমরা কোন দিকটা? এদিকটা কি করব? হ্যাঁ হ্যাঁ, শোনাই যাচ্ছে না, আমাদের ইশারায় কি বলছে, কথা বলছে। তো আমি আপনাদের কাছে বলবো যে আপনারা সকাল সকালই আসুন, তাহলে আরও ভালো লাগবে। মেন মন্দিরে মাকে দর্শন করতে পারবেন এবং চারদিকটা ভালো করে ঘুরে দেখতে পারবেন। এবং এখানে গেস্ট হাউসও রয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি। সবে সবে তৈরি হয়েছে। এইদিকে এই জায়গাগুলো রয়েছে, আর এইটা হলো গেস্ট হাউস, এটা সবে সবে তৈরি হয়েছে। এইটা হচ্ছে ঝর্ণা। আর এখানে সবই এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, সেই কারণেই এখানে ঝর্ণা রয়েছে। এখানে হ্যাঁ, দেখিয়েছি। সামনে শিব মন্দির রয়েছে, মায়ের মেন মন্দির রয়েছে। তো আপনারা আসুন, সকাল সকালই আসুন, তাহলে সবগুলো দেখতে পারবেন এবং আপনাদের বেশ ভালোও লাগবে। এবং এই সাধ্যি এখানে সন্ধে আরতির টাইমটা 6টা 6:30, 6:30 থেকে সন্ধ্যা আরতিও হয়। এইমাত্র আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, 6:30 থেকে সন্ধ্যা আরতি হয়। আর সকালে এখানে 10টার মধ্যে আরতিও শুরু হয়ে যায়, তারপরে বন্ধ থাকে, আবার 3টের সময় খোলে। মানে বন্ধটা বোধহয় 12টা থেকে হয়। হ্যাঁ, 12টা থেকে, আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মতোই 12টা থেকে বন্ধ হয়ে যায়, তারপরে আবার 3টের সময় খোলে। তো আপনারা এই সময়ের মধ্যে আসতেই পারে। এখন সবই বন্ধ হয়ে গেছে, না হলে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আজকে পূর্ণিমা, সেজন্য পূর্ণিমা পুজোটুকুই শুধু হচ্ছে, বাকি সব মন্দির বন্ধ হয়ে গেছে। আমরাও এবার বেরিয়েই যাচ্ছি। আর আপনারা দক্ষিণেশ্বরে নেমে একদম ওখান থেকে অটো, টোটো, রিক্সা, আদ্যাপীঠ মন্দির বললে একদম মন্দির গেটেই আপনাদের নামাবে। হ্যাঁ, অপোজিটে বললে একদম আদ্যাপীঠ মন্দিরেই আপনাদের নামাবে। এবং এখানে একটা হসপিটালও রয়েছে, আর একদম মন্দির গেটেই আপনারা নামবেন। হ্যাঁ, সমস্ত ধরনের টেস্ট এখানে করা হয় এবং ডাক্তারও বোধহয় বসে। হ্যাঁ, বোধহয় নয়, বসেনি ডাক্তার। হ্যাঁ, স্কিনের ডাক্তার, দাঁতের ডাক্তার বসে। তো এবার আমরাও বাড়ির পথেই যাচ্ছি। থেকে বেরিয়েই চলতি পথে এখানে একটি রাধা গোবিন্দের মন্দিরও রয়েছে। এই যে সেই মন্দির রাধা গোবিন্দের। এটা ঠিক আদ্যাপীঠ থেকে বেরিয়েই আপনারা বাঁ হাতে সোজা হাঁটলেই পেয়ে যাবেন। দোলপিড়ি মোড় নামে বিখ্যাত, এখানে দোলের সময় ভীষণ ভালো উৎসবও হয়। তো হ্যাঁ, দোলে আপনারা আসতেই পারেন। তো আজকে আমরা এবার বাড়িই ফিরবো। তো সাতদিকে টাটা বলে দিলাম, টাটা। তো আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি কিছু ব্লগ দেওয়ার, যেহেতু শরীরটা এখন সবারই মোটামুটি খারাপ, অল্প বিস্তর। তো সেই চেষ্টা থাকবেই, চেষ্টা তো থাকবে। এই আর কি। চলে এসেছি বাড়িতে। তো হ্যাঁ, তো আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লাগে, এখনও জানি অনেকটা মানে পটু হইনি আমরা, একদমই হইনি এখনও। অনেক কিছু, অনেক এডিটিংয়ে অনেক অসুবিধা হবে, হয়তো ভয়েসের মানে ভয়েসটা খুব বেশি, হ্যাঁ, থ্রোয়িংয়ে সমস্যা হবে, লাউডনেসটা কম থাকবে, হয়তো আপনাদের শুনতেও একটু অসুবিধে হলেও হতে পারে। তো সেগুলো আপনারা ক্ষমা করে দেবেন, কিংবা হয়তো কোনো হেজি কিছুও হতে পারে ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে। তো আজকে আদ্যাপীঠেই আমরা গেছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো এবং তাই হঠাৎ করেই ব্লগটা করলাম। তো আপনাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো টাটা।
আর হ্যাঁ, হয়তো আমাদের অনেক ব্লগে আমাকে ওকে কমন দেখতেও পারেন, ভাইকে নাও দেখতে পারেন, যেহেতু ভাই একটু ব্যস্ত থাকে। তো যেদিন ও ফ্রি থাকবে বা ওর সময় হবে সেদিন ও নিশ্চয়ই আমাদের সাথে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, টাটা।